ইরি শোনা, তুই কেমন আছিস? কেমন আছিস? এই তো আসছে, এই তো আসছে। শুভঙ্কর আমি শুভেন্দু অধিকারী। আমার আজকে অন্য কোনো পরিচয় নেই। মানুষের শব্দটার মধ্যে হুঁশ যার আছে তাকেই মানুষ বলা। আমি একজন সংবেদনশীল মানুষ হিসেবে এখানে এসেছি। এর আগে আমি বারাসাতে একটা অনুষ্ঠান থেকে আপিল করেছিলাম। তখন 16 কোটি টাকা পর্যন্ত বাজেট লাগবে বলে ওনার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল। এখন 9 কোটি 40 লক্ষ টাকা মোট লাগবে এবং সময় খুব কম। সকলকে পরিবার ধন্যবাদ জানিয়েছে, আমরাও ধন্যবাদ জানাই যে 8 কোটি টাকা প্রায় সকলের আপনাদেরই সহযোগিতায় 8 কোটি টাকা সংগ্রহ হয়েছে। আরও 1 কোটি 40 লক্ষ টাকা লাগবে। আমি একজন বিধায়ক এবং বিরোধী দলনেতা। আমাকে সরকারের পক্ষ থেকে একটা বেতন দেওয়া হয়। আমি কিছুটা সামান্য একটা 10 লাখ টাকার চেক, আমার তো বেশি ক্ষমতা নেই, থাকলে পুরোটাই দিয়ে দিতে পারবো। আর আমি বিরোধী দলনেতা, আমার সরকারি ক্ষমতাও নেই যে আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে, গভর্নমেন্টের ফান্ড থেকে বা অন্য কোথাও থেকে দিতে পারবো। আমাদের যে এমএলএ ল্যান্ডের টাকা থাকে সেটা উন্নয়নে খরচ করতে হয়, সরকারকে প্রস্তাব দেওয়া যায়, ওই টাকা থেকে সরাসরি দেওয়া যায়। কিন্তু আমাকে যে টাকা সরকার দেন মাসে, সেই টাকা থেকে আমি 10 লাখ টাকা আমার ভাই শুভঙ্করকে দিয়ে যাচ্ছি। এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে একে ধরতে পারেন। আরও 1 কোটি 50 বাকি থাকবে। সবার কাছে অনুরোধ, যেভাবে 8 কোটি 10 লক্ষ টাকা সংগ্রহ হলো, আপনারা এগিয়ে আসুন। এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে, একে আমরা চাই আমাদের। একে আমরা চাই সুস্থ হোক, ভালো হোক, সকলের আশীর্বাদের উপর বর্ষিত হোক, পরিবারের পাশে। আমি আছি শুভঙ্করের পাশে, বোনের পাশে। ভবিষ্যতে আমার আপিল সবার কাছে, যারা বাংলা বুঝেন, বাংলা জানেন, তাদের সবার কাছে, এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন বা যারা আমাকে দেখছেন, শুনছেন, আমার কথা পাচ্ছেন, সো প্লিজ হেল্প মিস্টার শুভঙ্কর দাস। His family needs 1 crore 50 lakh more. Already 8 crore rupees donated and collected by the very sensible, responsible people of our country. Not only our state but also outside of it. Today I handed over 10 lakh rupees check from my LOP salary account. It's a very small amount. The Shubhankar and Shubhankar family needs 1 crore 50 lakh. Please help. Please save this future of our nation. এত ভিড়, এত কষ্ট করতে হবে না সোনামণি। আসি 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 আসবো আসবো, ভালো হয়ে গেলে আবার আসবো। বাই বাই। অসুস্থ, এখনো বেশ কিছুটা অর্থ সাহায্যের প্রয়োজন রয়েছে। আপনি আপনার অনেকটাই গিয়েছে, আপনারা সবাই ছিলেন বলে পশ্চিমবাংলার মানুষ, ভারতের মানুষ এখানে আবেদন করেছে, যতটা পেরেছে সবাই করেছে। যার আছে সেই তো মানুষ। 9 কোটি 60 লক্ষ টাকা মোট লাগবে। আজকে
আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা দিয়ে 8 কোটি 10 সংগৃহীত হয়েছে, আপনাদের দ্বারাই হয়েছে, সবার দ্বারা। অনেক মিডিয়া, পোর্টাল, ইউটিউবার, মেন স্ট্রিম মিডিয়া, পাবলিক, ফেসবুকে নিজেরা করে অনেককেই করেছে, অনেকটা এগিয়েছে। আর বাকি যেটা আছে আমার মনে হয় হয়ে যাবে। আমি সবাইকে আপিল করবো, এতটা করেছেন আর একটু করুন। যেগুলো এখনও যে জায়গাগুলো টাচ হয়নি বা যারা দেননি, আগে 16 কোটি বাজেট ছিল, ওটা অনেক বড় ছিল। পরবর্তীকালে ডাক্তারবাবুরা ওটাকে অনেকটা ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছেন এবং অনেকটা এগিয়ে গেছে, 80% এগিয়ে গেছে। 20% আমরা সবাই চেষ্টা করলেই হতে পারে। আমি করে গেলাম আমার অ্যাকাউন্ট থেকে, আমার কলিগ এমএলএদেরকে বলবো, পার্টি মানে এর বাইরে, নট অনলি বিজেপি, সব এমএলএ গিয়ে বলবো আপনারাও কিছু করে দেন, আমরা দেখেছি ভালো হয়ে যাবে। রাজ্যে অনেক রকমের খরচ হয়, তার অনেকটাই বাঁচিয়ে একটা বাচ্চাকে অন্তত বাঁচানো হয়। অনেক খরচ আছে যেগুলো হয়তো এগুলো নিয়ে আমি কিছু রাজনীতির কথা বলছি, হ্যাঁ নর্মালি সাধারণত এই ব্যাপারে কোনো অ্যাপিল করবেন? বিভিন্ন কমিটি আছে করেছে তো, নইলে 8 কোটি টাকা উঠলো কী করতো? আমাদের এই 10 লাখের আগে তো 8 কোটি উঠে গেছে, সব প্রায় ইন্ডিভিজুয়ালরাই দিয়েছে। গভর্নমেন্ট থেকে কী পেয়েছে আমি জানি না। যে কোনো গভর্নমেন্ট শুধু নয়, যারা প্রফিট মেকিং কনসার্ন আছে, পিএসইউ যেগুলো, তারা তো একাই 10 কোটি দিয়ে। এখানে তো বিজিবিএসে মুকেশ আম্বানি আছে, তিনি চাইলে তো পুরো ইঞ্জেকশনটার দামই দিয়ে দিতে পারেন, ইচ্ছার উপরে, বা উনি ইনফর্ম কিনা আমি জানি না, হয়তো ইনফর্ম নন, প্রপারলি ইনফর্ম নন, কর্মচারীদের কাছে রয়ে গেছে, মালিকের কাছে যায়নি। আমি আজকে আপনাদের মাধ্যমে আপিল করব, বাংলার মানুষই পারবে আমার বিশ্বাস। এখানে 8 কোটি 10 লক্ষ টাকা বাংলার মানুষ করে দিয়েছে, 1.5 কোটি টাকা হয়ে যাবে। আমিও পুরোটা হয়তো আমি একটু ড্রাইভ দেবো, হাতে আর বেশি টাইম, যা করতে হবে ওকে মনে হয় 1-1.5 মাসের মধ্যে করতে হবে। ঠিক আছে।